আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা। কি ছিলেন? আমরা কি ছিলাম? মরা। ফাহইয়াকুম, জিন্দা করে দিয়েছে। কে কে জিন্দা করলেন? আল্লাহ। এই জিন্দা হয়ে বসে আছে। তারপর আল্লাহ বলছেন, সুম্মা ইউমীতুকুম, আমি মেরে দেবো। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করে দেবো। দুটো মরা, দুটো জিন্দা। প্রথমবারের মরা দেখা যাচ্ছে, দেখা গিয়েছে? আমরা মরা ছিলাম, দেখতে পেয়েছে কেউ? হ্যাঁ, জিন্দা করে দিই, দেখা যাচ্ছে না, যায় না। দ্বিতীয়বারের মরা দেখা যায় না, যায় না? হ্যাঁ, দেখা যায়। আর দ্বিতীয়বারের জিন্দা হওয়া কি দেখা যায় না? তাহলে একটা মরা দেখা যায় না, একটা মরা দেখা যায়। একটা জিন্দা হওয়া দেখা যায়, আর একটা জিন্দা হওয়া দেখা যায় না। প্রথমবার যখন আল্লাহ বলছেন, আমি, তোমরা মুর্দা ছিলে, আমি জিন্দা করে দিয়েছি। দ্বিতীয়বার আল্লাহ মেরে দেখিয়ে দিচ্ছেন, দেখো মুর্দা এটা। আর দ্বিতীয়বার আল্লাহ বলছে, তোমরা জিন্দা হবে, আমি আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা হয়ে যাবে। দেখা যায়নি, কিন্তু প্রথমবার জিন্দা করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমাদের অস্তিত্ব ছিল, অস্তিত্ব ছিল, হ্যাঁ, নুতফা। আল্লাহ বলে, তোমরা তো এক ফোঁটা পানি দিয়ে দাও, আর কি দাও? তোমরা আর কি দাও? এক ফোঁটা পানি। ওই পেটের ভিতরে বাচ্চা কে বানায়? বাচ্চা আমার আল্লাহ বানায়। অতএব দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, মেরে দেওয়ার পরে আমার আল্লাহ আমাদের আবার জিন্দা করে দেবে। এই যে জীবন, এই যে দুনিয়ার জীবন, এর একটা শুরু আছে, এর একটা শেষ আছে। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। আল্লাহ মওতকে মেরে দেবে, আবাদান আবাদা পর্যন্ত আপনাকে আল্লাহ জিন্দা করে দেবে। অনন্তকাল, অনন্তকাল আমার আল্লাহ কি করে দেবেন? জিন্দা করে দেবেন। এই যে দুনিয়ার এই যে জীবনটা, এই জীবনে আমরা ঘর করেছি থাকার জন্য, বাড়ি করেছি, ঘর করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, জমি জায়গা করেছি, বাগান করেছি, বাগাত করেছি, গাড়ি কিনেছি, এই তোষক কিনেছি, বালিশ কিনেছি, পাখা লাগিয়েছি, এসি লাগিয়েছি, ছাদ দিয়েছি, গ্রিল লাগিয়েছি, আলমারি কিনে তাতে সোনাদানার তালা মেরেছি। দুনিয়ার এই জীবনটা যার যেমন আওকাত, সেই আওকাত অনুযায়ী সাজিয়েছেন না সাজাননি? সাজিয়েছেন। আখিরাতের জীবনটাও আমরা আমাদের আওকাত অনুযায়ী সাজাতে হবে। যেমন দুনিয়ার জীবনে বড় লোক গরিব আছে, ওর আখিরাতের জীবনেও বড় লোক গরিব আছে। আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছে, এক এক জান্নাতের মাকাম এক এক রকম। সবচেয়ে কম মাকাম, সবচেয়ে কম মাকাম আল্লাহ পাকের হাবিব বলছেন, 7টা পৃথিবীর বাদশার যত আরাম, অত আরাম বান্দাকে অনন্তকালের জন্য আল্লাহ দান করে দেবে। আবার আল্লাহও দিয়ে দেবে। শুধু আরাম পাবে না, বান্দা আল্লাহও পেয়ে। জান্নাতুল ফিরদাউস, ও মাকাম আবার আলাদা। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতে আদান, জান্নাতুল সালাম, এই যত জান্নাত আছে, জান্নাতুল নাঈম নিচের জান্নাত, জান্নাতুল ফিরদাউস উপরের জান্নাত। যে নিচের জান্নাতে ঢুকবে তার জন্যই ওইটাই সবচেয়ে সেরা জায়গা। আবার জান্নাতুল নাঈম যখন জান্নাতুল ফিরদাউস দেখবে, বলবে হাই হাই, আমার তো কিছুই নেই, জান্নাতুল ফিরদাউস তো সবচেয়ে বেশি। মানে যে যে জায়গাটা পাবে তার জন্য সেটাই সেরা জায়গা, তার জন্য সেটাই সবচেয়ে সুন্দর জায়গা হবে। তো যাই হোক, তাহলে মরার পরের একটা জীবন আছে। জান্নাত শেষ স্টেজ, জান্নাত কি বলেন? শেষ। জাহান্নাম শেষ স্টেজ। এর আগে অনেক কটা মারহালা আছে। কিয়ামত আছে, পুলসিরাত আছে, মিজান আছে, দানিপাল্লা আছে, কৌসার আছে, অনেক মারহালা আছে, আরশের ছায়া আছে, অনেক মারহালা আছে, বিচার হবে, আল্লাহ ডাকবেন, অনেক মারহালা, কবর আছে, মারহালা। দুনিয়ার জীবন জন্মের পর থেকে শুরু হয়ে গেল, আখিরাতের জীবন কবর থেকে শুরু হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের জীবন এমন একটা জীবন যে কবরে
পার হয়ে গেল, পাস হয়ে গেল, সে প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল, পাস হয়ে গেল। দুনিয়ার জীবনের শুরু জন্ম থেকে, বাপ মা মিলেছে, মায়ের পেট থেকে দুনিয়া এলো, জন্ম হয়ে গেল, দুনিয়ার জীবন শুরু হয়ে গেল। বান্দা মরে গেল, কবরের মধ্যে দিয়ে এলো, কবরের জীবন শুরু হয়ে গেল। এই যে কবরের জীবন শুরু হচ্ছে, শুরুয়াতের প্রথম সকালে, প্রথম সুবাতে, প্রথম শুরুতেই ইবতিদাতে যে পাস হয়ে যাবে, তার অনন্তকাল ভালো হয়ে গেল, অনন্তকাল সে পাস হয়ে গেল। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পুলসের সিদ্দারার ভিতর থেকে আল্লাহ পাক এক ফোঁটা পানি বের করেন। মায়ের পাঁজরের ভিতর থেকে আল্লাহ পাক এক ফোঁটা পানি বের করেন। দুটো পানি মিশ্রণ করে দেন, নতুন একটা পানি তৈরি হয়ে যায়, যার নাম হচ্ছে নুতফা, যার নাম হচ্ছে নুতফা। সেই নুতফা থেকে আমার আল্লাহ আলাকা তৈরি করেন, আলাকা থেকে লুচরা তৈরি করেন, তারপরে হাড় হাড্ডি দিয়ে চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি আল্লাহ মানুষ তৈরি করেন। এই বান্দা দুনিয়ায় পয়দা হয়ে গেল, বান্দার জীবন শুরু হয়ে গেল। আস্তে আস্তে বান্দা বড় হতে আরম্ভ হয়ে গেল, বড় হতে আরম্ভ হয়ে গেল। খুব খেয়াল করে শুনে রেখে দেন। আবার এটা হচ্ছে কি জীবন? দুনিয়ার জীবন। তারপরে আমার আল্লাহ সুম্মা ইউমীতুকুম, বান্দাকে মেরে দেবে, ওই বান্দাটাকে আল্লাহ মেরে দেবে। মেরে দেওয়ার পরে সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ আবার জিন্দা করে দেবে। ওই যে বান্দা জিন্দা হয়ে গেল, ওই বান্দা জিন্দা কখন হবে, কবে হবে? বান্দা মরে গেছে, কবর হয়ে গেল খুঁড়া, কবর খুঁড়া হয়ে গেল, গোসল হয়ে গেল, কাফন পরিয়ে দেওয়া হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ হয়ে যাওয়ার পরেতে লাশ কবরের মধ্যে শুইয়ে দিয়ে, লাশ কবরের মধ্যে শুইয়ে দিয়ে আর মাটিটা চাপা দিতে আরম্ভ করলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। মাটি চাপা দেওয়ার পরেতে, মাটি চাপা দেওয়ার সাথে সাথে বান্দারা কবরে বসে থাকে না, গোরস্থানে বসে থাকে না, কবরে মাটি দিয়ে একে একে যে যার বাড়ির দিকে চলে যায়, বাড়ির দিকে রওনা হয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর ফরমাচ্ছেন, সোনার জবানে হুজুর বলছেন, বান্দা যখন মাটি দিয়ে পেছন দিকে ফিরে ফিরে চলে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে জিন্দা করে দেয়। ওই বান্দা চোখ বন্ধ করে কবরের মধ্যে শুয়ে শুয়ে কান দিয়ে শুনতে পায় চলে যাওয়া মানুষের পায়ের হাত, চলে যাওয়া মানুষের পায়ের থাপের আওয়াজ আল্লাহ পাক তার কান দিয়ে শোনায়। আমার আল্লাহ বান্দাদের ঘরে পৌঁছাতে দেয় না, ওই বান্দাকে কবরের মধ্যে আমার আল্লাহ জিন্দা করে দেয়। আমার দাদাজান ছোট হুজুর কেলা উদাহরণ দিয়েছে এই ব্যাপারে। বললেন কলকাতায় বন্ধু আছে, বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, এই আমিনিয়া থেকে, হ্যাঁ রয়্যাল থেকে, ইন্ডিয়া থেকে সব দামি দামি বিরিয়ানি নিয়ে এসছে, বোরহানি নিয়ে এসছে, কাবাব নিয়ে এসছে, কেলিয়া নিয়ে এসছে, খেতে দিয়েছে। আর বন্ধু কাজ করছে, হাতের কাজ, সোনার কাজ আছে না, সব গরিবের কাজ, হেন সব কাজ করে বন্ধু কাজ করছে কলকাতায়। আর এ খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, বন্ধুর ঘরে শুয়ে পড়েছে। আর বন্ধু কাজ করছে, ধরেন জরির কাজ করছে বন্ধু, আর ও কি করছে? ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে। ঘুমিয়ে স্বপ্ন দেখেন না আপনারা? স্বপ্ন কি স্বপ্ন দেখছে? যে কোনো, আমি নিজের মতন করে বলছি, স্বপ্ন দেখছে একটা সাপ, বিশাল বড় অজগার সাপ তাড়া করেছে, ও দৌড়চ্ছে আর ই তাড়া করছে সাপ। আবার ওইদিকে সামনে দেখেন, ওই দিক থেকে একটা বড় অজগার সাপ। সাপের স্বপ্ন প্রায় কম বেশি জোয়ান ছেলেরা বলেন, বাপেদের ঘরে বলবো না, সাপের স্বপ্ন দেখেন না? দেখেন অন্য কিছু বললাম, ডাইরেক্ট বললাম সাপের সামনে কেন? কারণ আমাদের হাল খারাপ, আমরা নফসে আম্মারাই পড়ে আছি। নফসে আম্মারাই পড়ে থাকলে অনেক কটা নিশানি আছে, মারিফাতে কিতাবে আছে, তার মধ্যে সাপের স্বপ্ন। বান্দা ঘুনে ঘুনে শুধু সাপের স্বপ্ন দেখবে, শুকরের স্বপ্ন দেখবে, যেসব জন্তুগুলো খাওয়া হারাম সেই জন্তুর স্বপ্ন দেখবে। আর নফসে লাওয়ামায় যখন বান্দা পৌঁছে যায়, যেসব জন্তুগুলো খাওয়া হালাল সে স্বপ্ন দেখবে। নফসে আম্মারাই স্বপ্ন দেখবে, এই যে পানি দেখতে পেয়েছেন, পানির স্বপ্ন, পানির স্বপ্ন দেখেন আপনারা? পানি পানি নোংরা পানির স্বপ্ন দেখবে। আর ওপরের নফসে যখন স্বপ্ন দেখবে, বান্দা স্বপ্ন দেখবে পরিষ্কার পানির স্বপ্ন দেখবে। তাই ডাইরেক্ট বললাম, সাপের স্বপ্ন আমরা কম বেশি দেখি, আল্লাহ মাফ করে, আমাদের হাল খারাপ। তো তারা করেছে সাপ,
তাড়া করে একটা সাপ পিগড়ে ফেলেছে, এই সাপের সাথে লড়াই করছে, ঝকমক করে ছাড়াচ্ছে স্বপ্নের মধ্যে। আর ওর বন্ধু কিছুই জানে না, ওর বন্ধু 15-20 মিনিট ধরে হুস্তা হুস্তি লাফালাফি করতে করতে ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে দেখে ধরাস 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 ধরাস, আর বালিশে হাত দিয়ে দেখে কাঁধে ঘেমে কাদা হয়ে গেছে। এরকম হয় না? এ চুপচাপ জরির কাজ করছে, আর এর জীবনে এত কিছু ঘটনা ঘটে গেছে, এ বান্দার পাশেই বসে আছে, কোনো টের পাচ্ছে না। ওই রকম দ্বারা কবরে মাটি দিয়ে চলে আসবে, ওখানে জিন্দা হয়ে আল্লাহ সবকিছু করে ফেলবে, উপরের বান্দা কিছু বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে বান্দা জিন্দা হয়ে গেল, এ বান্দা জিন্দা হয়ে গেল, আর বান্দা মরবে না, মত মরে গেল, আল্লাহ জিন্দা করে দিল। আরাম হলে চির আরাম, কবরে আল্লাহ আরাম দিয়ে দেবে, আযাব হলে কবরে আযাব আরম্ভ হয়ে যাবে। আমার আল্লাহ কবরে জিন্দা করে দেয়। কবে জিন্দা করে? মাটি দিয়ে চলে আসার আগেই, মাটি দিয়ে একে একে বাড়ি ফিরছে, আল্লাহ কবরে জিন্দা করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বর্ণনা করেন, হুজুর থেকে বর্ণিত। আর সাহাবা হুজুরা জিজ্ঞাসা করে, এ উসমান গনি, এ জুন্নুরাইন, এ আল্লাহ পাক হাবিবুল্লাহ, দুটো নূরের অধিকারী আল্লাহ আপনাকে করেছে, এ আল্লাহ পাকের পেয়ারা বান্দা উসমান গনি, আপনি কবরের কথা শুনে কাঁদেন, আপনি জাহান্নামের কথা শুনে কাঁদেন, কিয়ামতের কথা শুনে কাঁদেন, আযাবের কথা শুনে কাঁদেন, গজবের কথা শুনে কাঁদেন, কিন্তু কবরের কথা শুনে এত কান্না কাঁদেন, কবর জিয়ারত করতে করতে এত কান্না কাঁদেন, অন্য কোনো কথা শুনে অত কাঁদেন না। কেন আপনি এরকম করেন? কেন আপনি কবরের কথা শুনে কাঁদেন? উসমান গনি হুজুর বললেন, শোনো 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 শোনো, আমি একবার নয় দুবার নয় বহুবার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে, যে বান্দা কবরে পার হয়ে যাবে আমার আল্লাহ প্রতিটা মঞ্জিলে পার করে দেবে, যে বান্দা কবরে ধরা পড়ে যাবে প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে। তাই উসমান নিজের কবরের চিন্তা করে কাঁদে। এ মুসলমানের ছেলেরা, ফরমান জারি হয়ে গেছে যে কবরে ফেল সব মঞ্জিলে ফেল হয়ে যাবে, আর যে কবরে পাস হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পার করে দেবে। কবরের ফিকির করার দরকার আছে না নাই? চিন্তা করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন, কবরে পাস ফেলের কি ব্যাপারটা কি? কবরের পাস ফেলের ব্যাপারটা কি? হুজুর কবরের ব্যাপারে বলেন, কি ব্যাপার? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কিতাবের মধ্যে এসেছে, সাহাবা হুজুরদের করে হুজুর পাক বললেন, এ আমার সাহাবারা, তৈরি হয়ে যাও, কবরে তোমাদের ঈমানের পরীক্ষা হবে, তৈরি হয়ে যাও, কবরে তোমাদের ঈমানের পরীক্ষা হবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে ঈমানের পরীক্ষা কি? এ আমাদের করে মানে মতলব বুঝিয়ে দেন। ওই সময় তাকা মাওলা রাসূলুল্লাহ বললেন, কবরে আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে যাওয়া হবে, আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে যাওয়া হবে, যারা আমাকে দেখে চিনতে পেরে যাবে তারাই পাস হয়ে যাবে, যারা চিনতে পারবে না তারা ফেল হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফ, ইমাম বুখারী একই কথা 7 জায়গায় নিয়ে এসেছে, একই হাদিস 7 বার নিয়ে এসে বলছে, কবরে একটা প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। কবরে একটা প্রশ্ন হবে, কি প্রশ্ন হবে? আমার রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে, হুজুরকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, এ কবরওয়ালা, এ আল্লাহ পাকের বান্দা কবরওয়ালা, উঠে বসে বলো, ওঠো বসো, দেখো এই মানুষটাকে দেখো, রাজুলটাকে দেখো, বান্দাটাকে দেখো, এ বান্দাকে দেখো। ওই সময়তে আল্লাহ পাকের বান্দা ওই মানুষটাকে দেখবে আর জিজ্ঞাসা করা হবে, বলো বলো এটাকে, বলো বলো এটাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যারা চিনতে পারবে না কবর জাহান্নাম হয়ে যাবে, আর যারা আমি হাবিবুল্লাহ আমাকে চিনে ফেলবে আমার আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। এর হবে না? সুবহানাল্লাহ। বুঝলেন?
অনন্তকাল এক জায়গার উপরে, অনন্তকাল একটা জিনিসের উপরে টিকে আছে। কি? নবীকে চিনতে পারলে অনন্তকাল ঠিক হয়ে যাবে, যেটা বলে। আর নবীকে চিনতে যদি না পারেন অনন্তকাল খারাপ হয়ে যাবে। প্রশ্ন জাগতে পারে, সাধারণ মানুষ অনেকে আছেন, আমরা তো শুনেছি 3টে প্রশ্ন, নামাজ শিক্ষা আছে 3টে প্রশ্ন, হ্যাঁ আমরা শুনেছি, আছে না নেই? 3টে প্রশ্ন ঠিকই শুনেছেন, কিন্তু ফাইসাল্লার প্রশ্ন একটা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, এটা প্রশ্ন নয়, এটা বাছাই করা হবে। এই দিয়ে কি হবে? বান্দাদের মধ্যে বাছাই হবে। মা দীনুকা, এটাও বান্দাদের মধ্যে বাছাই হবে। ফাইসাল্লার প্রশ্ন হুজুরের প্রশ্ন হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, কুরআন শরীফের মধ্যে বলছেন কাফের 2 প্রকার। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কাফের 2 প্রকার। একটা হচ্ছে মুশরিক কাফের, একটা হচ্ছে আহলে কিতাব, কিতাব অস্বীকারী কাফের। ইহুদি নাসারা, ইহুদি নাসারা কিতাব অস্বীকারী কাফের হচ্ছে ইহুদি নাসারা, কিতাব অস্বীকারী কাফের হচ্ছে। এরা সূর্যকে মাবুদ বলে না, চন্দ্রকে মাবুদ বলে না, পাহাড়কে মাবুদ বলে না, পাহাড়কে মাবুদ বলে না। এরা মাবুদ আল্লাহকেই বলে, এরা আল্লাহকেই বলে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এরা মাবুদ আল্লাহকেই বলে, আল্লাহকে মাবুদ বলে, আল্লাহকেই মানে, আল্লাহকেই তারা মাবুদ জানে, কিন্তু কিতাব অনুযায়ী জানে না। কিতাব অস্বীকার করে, আল্লাহকে মাবুদ বলে, রব আল্লাহকেই বলে। আর একটা কাফের হচ্ছে কে? মুশরিক। আর একটা হচ্ছে কাফের কে? মুশরিক কাফের। মুশরিক কাফের কে? যে সূর্যকে মাবুদ বলে, চন্দ্রকে মাবুদ বলে, জমিনকে মাবুদ বলে, আসমানকে মাবুদ বলে, তারাকে মাবুদ বলে, ওইদিকে পানিকে মাবুদ বলে, আগুনকে মাবুদ বলে, গাছকে মাবুদ বলে, পাথরকে মাবুদ করে, লাতকে মাবুদ বলে, উজ্জাকে মাবুদ বলে, মানাতকে মাবুদ বলে। এইরকম ভাবে শিরক আল্লাহর সঙ্গে শরীক করে ফেলে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শরীক করে দুনিয়ার সৃষ্টিকে মাবুদ বলে। এরা হচ্ছে মুশরিক কাফের, এরা হচ্ছে মুশরিক কাফের। এই মুসলমানের ছেলেরা, প্রথম যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, প্রথম প্রশ্ন করার সাথে সাথে মুসলমান বলবে রব্বি আল্লাহ, খ্রিস্টানও বলবে রব্বি আল্লাহ, ইহুদিও বলবে রব্বি আল্লাহ। কেন? তারা সারা জীবন রব্বি আল্লাহই বলেছে, আল্লাহকেই রব বলেছে, আল্লাহকে রব বলেছে। প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে খ্রিস্টান, ইহুদি, মুসলমান আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে। আর প্রথম প্রশ্নতে মুশরিকরা কেটে বেরিয়ে চলে যাবে, মুশরিকটা বাদ হয়ে যাবে। মুশরিক বলবে সূর্য মাবুদ, যে যেটা খাবে সে সেটা ঢেকুর তুলবে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, কথাই আছে যে যেটা খায় সে সেটা ঢেকুর তোলে। কাফেররা বলবে হ্যাঁ মাবুদকে সূর্য মাবুদ, হাই হাই লাদিরি লাদিরি করবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে একটা প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল, কাফের 2 প্রকার। একটা প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনে বিশ্বাসী ছিলে? ওই সময়তে খ্রিস্টানরা খ্রিস্টানের কথা, নাসারার কথা বলবে, ইহুদিরা ইহুদিয়ের কথা বলবে, আর মুসলমান দিন ইসলামের কথা বলবে। যখনই জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার কি দিন? ওই সময় মুসলমান বলবে আল ইসলাম ও দিন, দিন ইসলাম। যখনই দিন ইসলাম বলবে, দিন ইসলাম বলনেওয়ালা ক্যাটাগরিতে রয়ে যাবে, আর ইহুদি নাসারা বাদ হয়ে যাবে। প্রথম প্রশ্নতে মুশরিক বাদ হয়ে যাবে, দ্বিতীয় প্রশ্নতে আহলে কিতাব, কিতাব অস্বীকারী বাদ হয়ে যাবে। প্রথম প্রশ্নে মুসলমান পার হয়ে যাবে, দ্বিতীয় প্রশ্নে মুসলমান পার হয়ে যাবে। যখন দুটো প্রশ্নই পার হয়ে ছাকা আর কেউ নেই, বেরিয়ে পড়েছে, এবার ডাকাবে শোনো শোনো, এবার ডাকাবে শোনো শোনো, এবার বলো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই বান্দাটাকে, এই রাজুলটাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে, বলবে দেখো এই মানুষের ব্যাপারে বলো, এই মানুষের ব্যাপারে কি আকীদা। হর পড়াই যখন জলসা করতে নবীর ব্যাপারে কি বলতে, কলম চালিয়ে চালিয়ে যখন কিতাব লিখতে নবীর ব্যাপারে কি বলতে, হুজুর আমাদের মতন লিখতে, হুজুর
আমাদের মতন বলতে, হুজুর পাক পড়ালেখা জানে না বলতে, হুজুর পাক নিরক্ষর বলতে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হুজুর পাক মরে গেছে নাউজুবিল্লাহ এরকম বলতে, হুজুর পাক 40 বছর নবুয়ত পেয়েছে বলতে, হুজুর পাক আমাদের মতন মানুষ বলতে, ইয়া নবী বলা যাবে না বলতে, না নবীর তারিফ করতে, নবীর শান বলতে, নবীর মর্তবা বলতে, নবীর মর্যাদা বলতে, হুজুরের ব্যাপারে বলো মা কুনতা তাকুনু ফিয়া, কি বলতে হুজুরের ব্যাপারে আলোচনা কি করতে, বলো বলো হুজুরের ব্যাপারে বলো। বলার সাথে সাথে ইসলামের মানুষ মুসলমান আল্লাহ মেনেছে, দিন মেনেছে, ইনশাআল্লাহ আগে গিয়ে বলবে ইনি অন্য কেউ নয়, আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সাথে সাথে বান্দা কবরে পার হয়ে যাবে। যখনই কবরে পার হয়ে যাবে, হাদিস পাকের মধ্যে এসেছে দুজনা ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেবে। মুনকার নেকিরের কাজ শেষ, মুনকার নেকিরের কাজ শেষ, দুজনা ফেরেশতা আসবে, এসে যে নবী চিনতে পারবে না তার কবরে ঢুকে জান্নাত দেখাবে। কি দেখাবে? যে নবী চিনতে পারবে না তাকে কি দিবে, কি দেখাবে বলে? জান্নাত দেখাবে। আর যে নবী চিনতে পেরে যাবে তাকে জাহান্নাম দেখাবে। মুসলমানের ছেলেরা, যে নবী চিনতে পারবে না তাকে জান্নাত দেখিয়ে বলবে, এ বান্দা শোন, এই জান্নাত তোমার ছিল, এই জান্নাতের আরাম তোমার ছিল, এই জান্নাতের হুর তোমার ছিল, এই অনন্তকালের জান্নাত তোমার ছিল, কিন্তু আফসোস তুমি নবী চিনতে পারোনি, তোমার এই জান্নাতকে পাল্টে আল্লাহ জাহান্নাম করে দিয়েছে, জাহান্নাম করে দিয়েছে। উল্টো দিকে যারা নবী চিনতে পেরে যাবে তাদের করে জাহান্নাম দেখিয়ে বলবে, এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, এই জাহান্নামের আযাব তোমার মুকাদ্দার ছিল, এই জাহান্নামের সেদ্দত তোমার ঠিকানা ছিল। খুশনসিব তুমি নবী চিনতে পেরে গেছো, তাই আল্লাহ পাক তোমার জাহান্নাম পাল্টে জান্নাত বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক কিয়ামত পরে হবে, পুলসিরাত পরে হবে, মিজান পরে হবে, দাঁড়িপাল্লা পরে হবে, সব পরে। আরে কিয়ামতে হুজুর পাক তো থাকবেন, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে, হুজুর সাফায়াত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ পাক সাফায়ে মেহসার করে দিয়েছে। হুজুর পাককে আল্লাহ পাক কি করেছে? সাফায়ে মেহসার করে দিয়েছে। হুজুর নিজের হাতে করে পানি খাওয়াবে, হুজুরকে আল্লাহ সাকিয়ে কাউসার করে দিয়েছে। হুজুর খিতাব করবে, হুজুর পাককে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে খুতবা পড়ার ইজাজত দিবে, হুজুর কথা বলবে। ওটা তো কিয়ামতে। কবরে কি হয়? কবরে বাপ নেই, মা নেই, ওখানে তো আছে, তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, কবরটা একা। কবরে যে পার হয়ে গেল, সব মঞ্জিলে পার হয়ে গেল। যে কবরে নবী চিনতে পেরে যাবে ইনশাআল্লাহ, হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আপনাকে কোথায় খুঁজবো? হুজুর বললে আমাকে পুলসিরাতে পেয়ে যাবে। হুজুর পুলসিরাতে না পেলে হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। হুজুর মিজানে যদি না পায় হুজুর বলে কাউসারে পেয়ে যাবে। হুজুর কাউসারে যদি না পায় তখন হুজুর বললেন, এ সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে যেখানে উম্মতের প্রয়োজন হবে, যেখানে দরকার হবে, তারা আমি রাসূলুল্লাহ সেখানে আমাকে তারা পেয়ে যাবে। আর যে কবরে চিনতে পারবে, পুলসিরাতে হুজুর দেখে চিনতে পেরে যাবে, মিজানেও হুজুর চিনতে পেরে যাবে। আর কাউসারে হুজুর ডেকে পানি খাওয়াবে, হুজুর ডেকে পানি। হুজুর পাক বলেছেন কাউসার দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। একবার এক ফোঁটা যদি কেউ খেয়ে ফেলে কিয়ামত অনন্তকাল আর তার পিয়াস লাগবে। তার পানপত্র আসমানের তারার মতন হবে। আসমানে যেমন তারা অগণিত, ওরকম অগণিত পানপত্র। হুজুর বলে আমি নিজে হাতে করে উম্মতকে খাওয়াবো, হুজুর আমি নিজে হাতে করে খাওয়াবো। একবার খেয়ে ফেললে যদি আল্লাহ না করেন জাহান্নামে গেল, তোমার জীবনের পিয়াস লাগবে না। আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর নিজে খাওয়াবে। কাকে খাওয়াবে? যারা নবী চিনতে পারবে তাদেরকেই তো খাওয়াবে। তাহলে কবর
এমন একটা জায়গা যেখানে পার হয়ে গেলে প্রতিটা মঞ্জিলে পার হওয়া যাবে, যেখানে পার হয়ে গেলে প্রতিটা মঞ্জিলে পার হওয়া যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সকলকে ফিকির করতে হবে কবরের। কিসের ফিকির করতে হবে বলেন? কবরের ফিকির করতে হবে, কবরের ফিকির করতে হবে, কবরের ফিকির করতে হবে। যদি কবরের ফিকির আমাদের সত্যিকারের দিলের মধ্যে থাকে, তাহলে আমাদের সকলকে যতটুকু সময় বাকি আছে এই সময়ের মধ্যে রাসূলুল্লাহ হাসিল করে নিতে হবে, হাবিবুল্লাহ হাসিল করে নিতে হবে, হুজুর পাককে চিনে নিতে হবে। হ্যাঁ, হুজুর পাককে চিনে নিতে হবে। যদি নবীর দুনিয়ায় চিনতে পারেন, কবরে চিনতে পারেন। সারা জীবন নবীর বিরোধিতা করে, নবীর দোষ খুঁজে খুঁজে, নবীর ভুল খুঁজে খুঁজে, আর তুমি কি মনে করছো কবরে যেই নবী দেখে চিনতে পেরে যাবে? না না, দুনিয়াতে নবী চিনতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, কাফের বলে একটা দল আছে। কোরআন শরীফ বলছে সূরা কাফিরুন, কোরআন শরীফ বলছে ইয়া আইয়ুহাল কাফিরুন। মুনাফিক বলে একটা দল আছে, কোরআন শরীফ বলছে সূরা মুনাফিকুন। আর কোরআন শরীফ বলছে ইয়া আইয়ুহাল মুনাফিক, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এ নবীর উম্মত উম্মতিরা, কোরআন শরীফ বলছে মুমিন বলে দল আছে, সূরা মুমিনুন আছে। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে মুমিনদের আল্লাহ সম্বোধন করেছে। জেনে রেখে দেবেন, কাফের নবীর ডাইরেক্ট বিরোধিতা করে, মুনাফিক নবীর পশ্চাতে বিরোধিতা করে, আর মুমিন নবীর মহব্বত রাখে, ভালোবাসা রাখে। এ মুসলমান, নিজেকে যদি কাফের জায়গায় নিয়ে যাও, নবীর সাথে ডাইরেক্ট বিরোধিতা করে যাও, আর নিজেকে যদি মুনাফিকের জায়গায় নিয়ে যাও, নবীর পশ্চাতে বুঝতে দিউনি, মাথায় টুপি পরে নাও, মুখে দাঁড়িয়ে রেখে কপাল কালো করে নবীর বিরোধিতা করো। আর নিজেকে যদি মোমেন বানাতে চাও, পশ্চাতে সামনে জাহিরিতে বাতিনিতে সব জায়গাতে হাবিবুল্লাহর গোলামি করো। কি মনে করেন নিজেকে? তিনটে দল, কাফের, মুনাফিক, মোমেন। আপনারা কি মনে করেন নিজেকে? কি মনে করেন? আরে কোনো সন্দেহ আছে নাকি? ঈমান আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমে শাহাদাত আছে না নেই? মুসলমান, হুজুর পাক বলেছে কালমে শাহাদাত যে পড়ে নিল, যে ঈমানের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, আল্লাহর কুরআন বলছে, আল্লাহ পাক বলছে কালমে শাহাদাত এমন একটা গাছ যার শেকড় মাটির একদম তহে পর্যন্ত চলে গেছে, আর যার শাখা পোশাখা কাণ্ড, তারপরে তার গাছ আসমান পর্যন্ত থেকে গেছে, যে সবসময় ফল দেয়, যে সবসময় ফল দেয়। আপনার মোমেন তো বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কাজ কি? নবীর বিরোধিতা করা, নবী পাকের এমন কোন কথা বলা যাতে নবীর ইজ্জত কমে যায়? আমাদের কাজ নবীর তারিফ করা, নবীর সম্মান করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করা। এই তো আমাদের শিক্ষা। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মুরিদের এই তো শিক্ষা। আমার দাদা জানো আশিক রাসূল ছিল, আমার পরদাদা দাদা হুজুরও আশিক রাসূল ছিলেন। কি ছিলেন বলেন? আশিক রাসূল। মুসলমানের ছেলেরা, হুজুরের খলিফা স্বপ্ন দেখছেন, কিতাবের মধ্যে এসেছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আর মদিনা শরীফে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানা মুবারক, হুজরার মুবারক হুজরার পাশে একটা গাছ আছে, গাছ আছে। সেই গাছে অনেক ডাল আছে শুকনা, অনেক ডাল আছে শুকনা, পাতা আছে শুকনা। মুজাদ্দেদ জামান ওই গাছের উপরে উঠে শুকনা ডালগুলোকে, শুকনা পাতাগুলোকে ভেঙে 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 গাছ পরিষ্কার করছেন, গাছ পরিষ্কার করছেন। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। যখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর দেখেছে রাসূলুল্লাহ এসে গেছে, সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে পড়েছে, নেমে হুজুরের কদম মুবারকের দিকে চেয়েছে আর বলতে আরম্ভ করেছে, হুজুর আমাকে আব্দুর রাসূল করে দেন, হুজুর আমাকে আব্দুর রাসূল করে দেন। জেনে রেখে দেবেন, আব্দুল শব্দ যখন বান্দার কাছে আসে, আব্দুল শব্দ যখন আল্লাহর জন্য ব্যবহার হয়, আব্দুল্লাহ তখন আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়। আর আব্দুর রাসূল যখন নবীর শানে ব্যবহার হয়, তখন বান্দা নয়, হুজুর পাকের গোলাম হয়ে যায়। মুজাদ্দেদ জামান বললেন, হুজুর আমাকে আপনার গোলাম করে নেন, আব্দুর রাসূল করে নেন, গোলাম করে নেন, গোলাম করে নেন। আমার আল্লাহ পাক বললেন, আমার রাসূলুল্লাহ বললেন, হে আবু বকর যাও, চলে যাও, তোমাকে আমার গোলাম নয়, আমার গোলাম নয়, আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম। তাই মুজাদ্দেদ জামানের নাম আব্দুল্লাহ রাসূলুল্লাহ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দিয়েছিলেন। হ্যাঁ, মুজাদ্দেদ জামানের আমাদের পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর পাকের গোলামি করেছে, আমরা মুরিদ হয়ে কি করব? এ নবীর উম্মত উম্মতিরা, দাদুজান ছোট হুজুর পয়দা হওয়ার আগে, দাদুজান ছোট হুজুর পয়দা হওয়ার আগে আর মুজাদ্দেদ জামান স্বপ্ন দেখছেন মুজাদ্দেদ আল পেশানি আহমদ কই এসে গেছে ভাইজান, এসে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দেদ জামান জিন্দাবাদ, নারে তাকবীর। আর দু এক কথা বলি, তারপরে নামাজের পরে ভাইজান উঠবেন। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আমাদের জায়গা বলছি, আমরা হুজুরের দুশমনি করি না, আর ফুরফুরা শরীফের কোন মুরিদ হুজুরের দুশমনি করবে না। কেন? কেন? পীর যেমন হয় মুরিদ তেমন হয়। আমাদের পীর তো হুজুরের আশেক ছিলেন, আমাদের পীর তো হুজুরের মহব্বত রাখতেন, আমাদের পীর তো হুজুর পাকের ভালোবাসা রাখতেন, আমাদের পীরেরা তো হুজুর পাকের গোলামি করতেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন, দাদুজান ছোট হুজুর পয়দা হওয়ার আগে মুজাদ্দেদ আল পেশানি এসে একটা তোহফা দিয়ে গেলেন। কি তোহফা? তলোয়ার। কি তোহফা? তলোয়ার। তলোয়ার দিয়ে গেলেন। ওই সময় মুজাদ্দেদ জামান জিজ্ঞাসা করছেন, এ তলোয়ার কি তলোয়ার? ওই সময়তে বলে পরে বুঝতে পেরে যাবে, পরে বুঝতে পেরে যাবে। ওই সময়তে বললেন পরে বুঝতে পেরে যাবে। চিন্তা করছেন যে তলোয়ার কি তলোয়ার? ওই সময় মুজাদ্দেদ আল পেশানি বলছেন, এ তলোয়ার হচ্ছে সেই তলোয়ার যে তলোয়ার নিয়ে কারবালাতে হুসাইন হুজুর লড়াই করেছে। এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার মাওলা আলী লড়াই করেছে। এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার নিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ লড়াই করেছে। এ তলোয়ারের নাম হচ্ছে জুলফিকার। এ তলোয়ারের নাম হচ্ছে জুলফিকার। ওই সময়তে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা চিন্তায় পড়ে গেলেন, ফিকির করলেন, চিন্তা করলেন যে কি ব্যাপারে স্বপ্ন কেন দেখলাম, এ স্বপ্ন কেন দেখলাম, এ স্বপ্ন কেন দেখলাম, এই চিন্তা করছেন। হঠাৎ করে খবর এলো যে যে হুজুর পাকের মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার যে আহালিয়ার পেটে আমার বেটিজানের পেটে যে বাচ্চা ছিল, হঠাৎ করে খবর হলো ওই বাচ্চা দুনিয়ায় পয়দা হয়ে গেছে, দুনিয়ায় এসে গেছে। হুজুর বুঝতে পেরে গেলেন আমার আল্লাহ আমাকে যে তলোয়ার তোহফা দিয়েছে, যে তলোয়ার তোহফা দিয়েছে, ও তলোয়ার অন্য কোনো তলোয়ার নয়, তলোয়ার এসে গেছে, তলোয়ার এসে গেছে। তাই মুজাদ্দেদ জামান ছোট ছিলেন না, আল্লাহর হুকুমে হুজুরের মহব্বতে জুলফিকার রেখে দিয়েছিলেন। বুঝছেন? হ্যাঁ, তুই কি মনে করেছো মুজাদ্দেদ জামানের সিলসিলা কি মনে করেছো? নেসাউদ্দিন সাহেব বিরোধিতা করেছে মুজাদ্দেদ জামানের। নেসাউদ্দিন সাহেব সরসেনা নেসাউদ্দিন সাহেব বিরোধিতা করে বলতে আরম্ভ, পেছনে বসেন, বিরোধিতা করে বলতে আরম্ভ করেছে কি, এই জুম্মার নামাজ আখিরি জোর কে বলেছে? মসজিদ ভেঙে দাও। কি বলছে নেসাউদ্দিন সাহেব? মসজিদ ভেঙে দাও। এরকম করে মসজিদ ভাঙতে আরম্ভ করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হয়ে গেছে। নেসাউদ্দিন সাহেব বলে, নেসাউদ্দিন তুমি জানো ফুরফুরা আবু বকর যে কথা বলে, জুবান আবু বকরের থাকে, কথা আবু বকরের নয়, কথা রাসূলুল্লাহ থাকে। তুমি জানো এই হুকুম আমি দিয়েছি আখিরি জোহরে। মানবে না মানবে না, আপনারা তো মানেন, মুরিদ তো মানে আপনারা। অতএব আমার মুজাদ্দেদ জামান আশিকে রাসূল ছিলেন, গোলামি করেছে, আমরা তার মুরিদ। আমরা কি করব? আমরা ওই কথা আমাদের জুবান দিয়ে কোনোদিন বলতে পারবো না যেটা হুজুর পাকের শানের খিলাফ হয়ে যায়, শানের খিলাফ হয়ে যায়। আমার বড় শাহজাহান তিনি আশিকে রাসূল ছিলেন। আরে বলো, আশিকে রাসূলের বেটা কি হবে? বলেন না, আশিকে রাসূলের বেটা কি হবে? খুন তো কথা বলে, খুন কথা বলে। এবার এদিক ওদিকের খুন যদি ঢুকে যায় আলাদা ব্যাপার। খুন যদি ঠিক থাকে, মুস্তাফা হুজুরের গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না। বলে পাগল হলেই তো এই দৌড় ছেলে পালাবো। হ্যাঁ, যদি আকাল যদি থাকে, এ হুজুর পাকের দৌড় ছেলে কোথাও যাবো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন,
মুজাদ্দিদ জামান দাদা হুজুর আশিকে রাসূল ছিলেন, আমাদের পীর হুজুর চিনে গিয়েছিলেন। হুজুরের গোলামি করতেন, হুজুরের কথা বলতেন, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করতেন। আমরা হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করব, হুজুরের গোলামি করব, দরুদ পড়ব, হুজুরকে সালাম দেব, দরুদ পড়ব, হুজুরকে সালাম দেব। এ নবীর উম্মত উম্মতিরা মুজাদ্দিদ জামানের দিল গাওয়ারা করতো না বসে বসে নবীকে সালাম দেওয়ার জন্য। যখনই সালামের কথা হতো মদিনার খেয়ালে, হাবিবুল্লাহর খেয়ালে দাঁড়িয়ে পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিতেন। কি মনে হয় হুজুর আশেক ছিলেন না? হুজুর আশেক ছিলেন না? এ মুসলমান, আশেক ছিলেন বলেই তো হুজুর কি করলেন, ইরাদা করলেন যে আমি কি করব, আমি আল্লাহর ঘর কাবায় যাব, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে যাব। কে আছো আমার সঙ্গে যাবে? একটা পুরা ট্রেন, একটা পুরা ট্রেন শুধু মুজাদ্দিদ জামানের মুরিদ, মুজাদ্দিদ জামান আর মুজাদ্দিদ জামানের মুরিদ কলকাতা থেকে কোথায় চলে গেল? বোম্বাই। পুরা ট্রেনে আর অন্য কেউ নয়, সব দাদা হুজুরের মুরিদ আর মুজাদ্দিদ জামান গোটা ট্রেন বুকিং করে তিনারা কোথায় চলে গেলেন? মক্কা শরীফ। তিনারা বোম্বাই চলে গেলেন। বোম্বাই থেকে পুরা জাহাজটাই শুধু দাদা হুজুর আর দাদা হুজুরের মুরিদ আর অন্য কেউ নয়। চলে গেলেন কোথায়? তিনারা চলে গেলেন কোথায়? ওখান থেকে জেদ্দায় চলে গেলেন। জেদ্দায় থেকে হুজুর কোথায় চলে গেলেন? কাবা শরীফ, আল্লাহর ঘর কাবায় হাজির হয়ে গেলেন। কাবা শরীফ থেকে সাফা মারওয়া সাই করে, কাবা শরীফ তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, মিনা মুজদালিফা আরাফা হয়ে সমস্ত হজের কাজ সম্পূর্ণ করে আস্তে আস্তে মাথা হ্যাট করে করে আকা মাওলানা রাসূলুল্লাহর মদিনায় হাজির হয়ে গেলেন। মদিনা শরীফে হাজির হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক মদিনায় যাচ্ছেন। এদিকে মদিনায় খবর হয়ে যাচ্ছে ফুরফুরার আবু বকর সিদ্দিক আসছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আসছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর আসছে। চতুর্দিকে খবর ছড়িয়ে যাচ্ছে। এদিকে এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন ছিল শরীফ গভর্নমেন্ট। শরীফ গভর্নমেন্টের বাদশাকে রাসূলুল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, আমার গোলাম আবু বকর আসছে, আমার গোলাম আবু বকর আসছে, তার মেহমানদারি করো, তার খাতির করো, আমার মদিনায় আবু বকর আসছে। এই মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন মদিনায় চলে গেলেন, শরীফ গভর্নমেন্টের বাদশা খুঁজতে আরম্ভ করলেন, আবু বকর কে আছে, আবু বকর কে আছে। খোঁজ করে 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 অনেক আবু বকর বেরোলো। তার মধ্যে বললেন ফুরফুরার আবু বকর কে আছে। আমার পীর বেরিয়ে পড়লো, আপনাদের পীর বেরিয়ে পড়লো। ওই সময়তে বললেন আপনি আপনার সাথে দুজন মসজিদে নববী শরীফে হুজুরের রওজার পাশে এক রাত থাকার পারমিশন হাবিবুল্লাহর নিজে দিয়েছে, তাই আমি আপনার জন্য দরজা খুলে দিলাম। সমস্ত মানুষকে বের করে দেওয়া হলো। হযরতে দাদা হুজুর পীর কেবলা, ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব বড় হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলা, ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব, এই তিনজনকে দরজা খুলে হুজুরের মাজারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আকা মাওলানা রাসূলুল্লাহর মাজারের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। পুরা ফাঁকা। ওই দাদা হুজুর সারা রাত রাসূলুল্লাহর মাজারে কাটিয়ে দিলেন। আর লিখতে আরম্ভ করেছে, ঘরের কথা ঘরের লোকই তো জানে। খুব খেয়াল করে শোনেন, কিতাবের মধ্যে আপনারা হয়তো নাও দেখতে পারেন, আমি আপনাদের বলে দিয়ে যাই, কিছু কিছু কথা কিতাবে লেখা থাকে না, সিনা বা সিনা চলে আসে। ওই রকম দ্বারা তিনারা দেখতে আরম্ভ করেছেন আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালতে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সঙ্গে মুসাফা করে নিয়েছে। মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। বাংলায় চালু করছে হুজুর পাকের নারা, কেউ পার্টির নারা চালু করছে, কেউ বাপের নারা, কেউ নিজের নারা, কেউ বা কিছু আছে না নেই? আছে না নেই? আমি রাসূলুল্লাহর নারা চালু করছি, হুজুর পাকের নারা। কথা ঠিক না ভুল বল? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমরা কার মুরিদ? আমাদের আজদাদ কারা? তারা তো হুজুরের আশিক। যাদের জন্য মসজিদে নববী হুজুর পাকের রওজা দরজা খুলে দেওয়া হয়েছিল।
আমরা সেই নাসাল হয়ে নবীর সামনে বিয়াদবি করতে পারবো? যার মুখ থেকে নবীর বিয়াদবি শুনবে, যার মুখ থেকে নবীর বিয়াদবি শুনবে, খবরদার তার কাছ থেকে পুরা সরে যাবে। যদি জুনায়েদের বাপ হয় বলেন, হরপাড়ার মানুষ বলেন, যদি জুনায়েদ আল্লাহ না করেন তার আগে আমার আব্বাজানকে আল্লাহ মেরে দেন। নবীর সামনে বিয়াদবি করার আগে আল্লাহ মেরে দিক, আমি নিজে বুকে মাটি দিয়ে দেবো, বুকে মাটি দিয়ে দেবো, যে যান যান বিয়াদবি করে মরেন না তো আল্লাহ এদিক ওদিক করে ঠিক হুজুরের সাফায়াত নসিব করে দেবে। আর বিয়াদবি করে মরলে তো কাফের হয়ে মরবে, বিয়াদবি করে মরলে তো গুস্তাখ হয়ে মরবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি হুজুরের ব্যাপারে ওই জন্য আমার আব্বাকে বলছি, কারণ আমি নিজে পড়েছি তো। সাহাবা নিজের বাপের মাথা কেটে নিয়েছে, রাসূলের কদমে ফেলেছে। হুজুর বলে, হে আবু উবাইদা বিন জাররা, কার মাথা? বলে হুজুর আমার বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে আপনার সঙ্গে বিয়াদবি করে বদরে আপনার সঙ্গে লড়াই করতে এসেছিল, কেটে নিয়ে চলে এসেছে। সাহাবার বাপের মাথা, জুনায়েদের বাপের মাথা, নাম আছে কিছু? সাহাবা আবু উবাইদা বিন জাররা আশরায়ে মুবাশশিরা সাহাবার মধ্যে পড়ে, লিস্টে 10 জনের একজন, আশরায়ে মুবাশশিরা। 1.25 লাখ সাহাবার মধ্যে সেরা সাহাবা 313 সাহাবা, 313 মধ্যে সেরা সাহাবা বদরি 313 সাহাবা, তার মধ্যে সেরা সাহাবা প্রথম যারা মুসলমান হয়েছে 49 জন সাহাবা, তার মধ্যে সেরা সাহাবা 10 জন আশরায়ে মুবাশশিরা, তার মধ্যে সেরা সাহাবা খলিফা রাশিদিন 4 জন সাহাবা, তার মধ্যে সেরা সাহাবা আবু বকর সিদ্দিক বাদল আম্বিয়া খায়রুল বাশার। আর আপনার দাদা হুজুর সেই আবু বকর সিদ্দিকের 36তম আওলাদ, তার ছেলে 36 নম্বর। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমি এত দাদা হুজুরের কথা বলি না, আমি নিজের কথা মুজাদ্দেদ জামানের। ও বলবে তো নিজের নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে, নিজের বাপের কথা নিজেই বলছে। আলেম ওলামা বলবে এনাদের হক নেই। রুহুল আমিন যে সারা জীবন দাদা হুজুর করে মরে গেছে, নিসাউদ্দিন সাহেব সারা জীবন দাদা হুজুর করে মরে গেছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব সারা জীবন দাদা হুজুর করে মরে গেছে, কেএম ফজলুল হক সাহেব সারা জীবন দাদা হুজুর করে মরে গেছে। হ্যাঁ, এদিকে গোলাম রসুল সাহেব চাঁদপুরি সারা জীবন দাদা হুজুর করে মরে গেছে। আলেমদেরও তো হক পড়ে, কথা ঠিক না ভুল বলে। আর আমি বললে যদি বলে ও তো নিজের বাপের কথা বলে, তুমি বলো না আল্লাহ বলি, তুমি খাজা হুজুরের ঘটনা বলছো, বড় পীর সাহেবের ঘটনা বলছো। সেই জামানায় বড় পীর সাহেবকে যেমন নিয়ামত করেছিল, খাজা হুজুরকে সেই জামানায় যেমন নিয়ামত করেছিল, আজ থেকে 400 বছর আগে মুজাদ্দেদ আলপে সানিকে যেমন নিয়ামত করেছিল, জেনে রেখে দেবে এই জামানায় বাংলার জন্য ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ নিয়ামত করেছে। অতএব আমরা সেই পীরের মুরিদ, যে পীর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করে। তালা ভাঙছে নাকি? আমরা সকলে মুজাদ্দেদ জামান দাদা হুজুর, আমাদের পীরেরা হুজুর পাকের মহব্বত রাখতে, আমরা 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 তাদের অনুসারী, আমরা তাদের দলের। অতএব আমরাও হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবো। আর আর হুজুর পাকের সামনে যারা বিয়াদবি করবে তাদের সঙ্গে আমাদের দুশ্মনী রাখবো। কালকে ওয়াজ করতে করতে বলছিলাম, বলো যদি কেউ তার বোনের হাত ধরে টেনে ফেলে, যদি কেউ কারো বোনের হাত ধরে টেনে ফেলে, এখানে জোয়ান ছেলেরা আছে, হ্যাঁ, বোনের হাত ধরে টেনে ফেললে, মুখ দিয়ে যদি খারাপ কথা বলে, তাকে যদি মারধর করে, গ্রামের লোক কি করবে? গ্রামের লোক বলবে কেন মারলি? গ্রামের লোক বলবে কেন গালাগালি করলি? বলবে না বলবে ঠিক করেছিস? কি বলবে? কারো বোনকে যদি কেউ জোর জবরদস্তি করে হাত ধরে টানাটানি করে, নাউজুবিল্লাহ, বলতে পারছি না কথাটা, আপনারা বুঝতে পারছেন, যে টানাটানি করে, হ্যাঁ, আর তাকে যদি তার ভাই মারে, গ্রামের লোক কি বলবে? একে রাগ করবে না বলবে ঠিক করেছে, ঠিক করেছে, আরো মার, নাড়া করে দে, নাড়া করে দে, আর দেখেন না, নাড়া করে দে। ও বোনের হাত ধরে টানলে যদি এত গায়ে জ্বালা ধরে, লোক নাড়া করে দেয়, আর নবীর সামনে কেউ বিয়াদবি করছে, তার প্রতিবাদ করলে তোমার দিলে কেন জ্বালা ধরছে? যে জুনায়েদ কেন কুত্তা বললো তাকে, জুনায়েদ কেন শুকর বললো তাকে? এই শুকর আর কুকুর বলছি বলে এত গায়ে জ্বালা ধরছে কেন? তুমি ইমান চেক করে দেখবে, যাও তোমার ইমানের সন্দেহ আছে। বুনের ব্যাপারে কথা বললে যদি এত গায়ে জ্বালা ধরে, আল্লাহর কসম, নবীর ব্যাপারে কথা বললে বুনের থেকে
গুণের ব্যাপারে বললেন যে গায়ে জ্বালা ধরে, তার থেকে কোটি কোটি গুণ বেশি গায়ে জ্বালা দরকার, কেন সে নবীর সানে বিয়াদবি করে ফেলেছে। একটা বুন নয়, কোটি কোটি বুন। হুজুর পাকের যেখানে একবার কদম পড়েছে, সেই একবার পা লাগা মাটিতে কুরবান হয়ে যাক, বাপ মা কুরবান হয়ে যাক, সবকিছু কুরবান। হুজুর পাকের একবার পা লাগা মাটি, হুজুর পাকের একবার শ্বাস, এই একবার শ্বাস যে টেনেছে, এই একটা শ্বাসে গোটা পৃথিবী কুরবান হয়ে যাক। হ্যাঁ, অতএব হুজুরের মহব্বত রাখেন, কারণ কবরে যে নবী চিনতে পারবে অনন্তকাল তার ঠিক হয়ে যাবে, আর কবরে যে নবী চিনতে পারবে না অনন্তকাল খারাপ হয়ে যাবে। অতএব আমাদের সকলকে হুজুর পাককে চিনতে হবে। আমি তিনটে রাস্তা বলে দিচ্ছি। এক নম্বর, হুজুরের জাতকে মহব্বত করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে মহব্বত করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত আছে না নেই? হুজুরের মুবারক চোখ, হুজুরের মুবারক কান, হুজুরের মুবারক দাড়ি, হুজুরের মুবারক চোখ, কি বলে, হুজুরের মুবারক চুল, হুজুরের মুবারক জুতো মুবারক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা। হ্যাঁ, যে জায়গাটায় হুজুর পাকের দেহ মুবারক, মুবারক শরীর মুবারক যে জায়গায় মাটিতে লেগে আছে, মদিনা শরীফের যে জায়গায় মাটিতে লেগে আছে, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে হুজুরের লেগে থাকা জমিনের মাটি আল্লাহ পাকের আরশ আজিমের থেকেও প্রিয়, আল্লাহ পাকের আরশ আজিমের থেকে ইজ্জতওয়ালা, আল্লাহ পাকের আরশ আজিমের থেকেও মর্তবাওয়ালা। মদিনার মাটি আল্লাহর আরশ আজিমের থেকেও বড়। কোন জায়গায়, কোন মাটিটা? মদিনা শরীফের কোন মাটিটা? যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক লেগে আছে। হুজুর পাককে মুবারক মাটিতে শোয়ানো হয়েছে তো, যে জায়গাটায় হুজুরের জিসম লেগে আছে, হ্যাঁ, জান্নাতের ওই রিয়াজুল জান্নাতের ওই যে জায়গাতে জিসম লেগে আছে, আর আজিমের থেকেও ইজ্জতওয়ালা আল্লাহ তাআলা। তাহলে গায়ে লেগে থাকলে মাটির ইজ্জত আর আজিমের থেকে বড়। তাহলে জামা গায়ে লেগে আছে হুজুরের, তাহলে জামা আর শরীর, হুজুরের মুবারক শরীর আর জামার মাঝখানে একটা একটা চুল পরিমাণ হোক কিছু একটা গ্যাপ আছে না নেই? ওই জায়গাটা এত সুন্দর জায়গা, সারা কায়নাতে ওই রকম জায়গা নাই। ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব হুজুর পাকের জাতকে মহব্বত করে, মিটে গেল। দ্বিতীয় নম্বর, হুজুরের উপর দরুদ পড়েন, দরুদ শরীফ বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন। রিয়াকারের দরুদকে আল্লাহ কবুল করে নেয়। রিয়াকার, রিয়াকার লোক দেখানি নামাজ কবুল হয়, লোক দেখানি দাড়ি রাখা কবুল হয়, লোক দেখানি রিয়া মানে লোক দেখানি, রিয়া করা, লোক দেখানি কোনো ইবাদত কবুল হবে, কিন্তু লোক দেখানি জোরে জোরে লোক দেখানি দরুদ, রিয়াকারের দরুদকে আল্লাহ কবুল করে নেয়। আর যত রকমের ইবাদত আছে, কোন ইবাদতে গ্যারান্টি নেই কবুল হবে। দাঁড়িয়ে রেখে বসে আছেন, বলতে পারবেন কবুল হয়ে গেছে? আমি বলতে পারবো তুই পরে কবুল হয়েছে? বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, ইনশাআল্লাহ, আশা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ভয়ও থাকবে আশাও থাকবে, এর মাঝখানে তো ঈমান আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আবার ভয় লাগবে, আমি গুনাহগার, কবুল হবে আমার? আবার না না, ইনশাআল্লাহ আল্লাহ দয়াময় কবুল করবে। আল্লাহ কাহার, হায় হায় কি হবে কি হবে? আবার আল্লাহ রহমান, ইনশাআল্লাহ। খৌফ, ভয়, ভয় আশা, ভয় আশা, রাজা খৌফ, রাজা খৌফ, এর মাঝখানে ঈমান। কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত, ঈমান শর্ত, যার ঈমান আছে, ইধার মুঁহ সে নিকলা উধার মকবুল হো গয়া, জুবান দিয়ে বেরোলো ওখানে কবুল হয়ে গেল। দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন। আর 3 নম্বর, সালাম দিবেন। কি দিবেন বলেন? সালাম। আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পাথরগুলোকে আমি দেখলে চিনতে পারি। কোন পাথর? যে পাথর এলানে নবুয়াতের আগেই আমাকে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার তখন এলানে নবুয়াত হয়নি, তার আগেই পাথর নবীকে চিনি, নবীকে সালাম দিত। বলে এই পাথরগুলোকে আমি এখনো চিনতে পারি, যে পাথর আমি এলানে নবুয়াতের আগে আমাকে সালাম দিত, এলানে নবুয়াতের আগে আমাকে সালাম দিত। হ্যাঁ হ্যাঁ, বলেই দি। ঘটনা এমনও ঘটে যেতে পারে, পাথর সালাম দেয়, হুজুর বলে আমি চিনি, পাথর সালাম দেয়, হুজুর পাক বলে আমি চিনি। ঘটনা এমনও ঘটে যেতে পারে, যখনই কবরে যাবে প্রথম সকালবেলায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হবে, তোমার আখিরাতের জীবনের শুরুতে যখন হুজুরকে নিয়ে এসে দাঁড় করানো হবে, যখন হুজুরকে তুমি দেখবে আর তুমি হুজুরকে দেখবে, হুজুর তোমাকে দেখবে, যে হুজুর বলছে পাথরকে চিনতে পারি সালাম দেওয়ার জন্য, ঘটনা এমনও ঘটে যেতে পারে
না না পছন্দ হলে কথা ফেরত দেবেন, ঝগড়া করবেন না। না পছন্দ হলে কথা ফেরত দিয়ে দেবেন, আমি অন্য জায়গায় নিয়ে যাব, ঝগড়া ঝামেলা করবেন না। আমি বলছি এরমও হয়ে যেতে পারে যে নবী পাথরকে দেখে চিনতে পারে যে এ আমাকে সালাম দিত, সেই নবী তোমাকে দেখলেও চিনতে পারবে যে আমাকে সালাম দিত। নারে তাকবীর, নারে তাকবীর। এমনও ঘটনা ঘটে যেতে পারে ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এই মানুষটাকে। তখন হুজুরি বলবে এ ফেরেশতা আমি চিনি, এ আমার উম্মত, এ আমাকে সালাম দিত। তাই দরুদে সওয়াব, সালামে জবাব, দরুদে মহব্বত, সালামে তাওয়াল্লুক। সালাম দিলে সম্পর্ক তৈরি হয়। কাউকে সালাম দিলে কি হয়? দরুদে সওয়াব পাওয়া যায়, দরুদ পড়লেই সওয়াব, সালাম দিলে জবাব। দরুদে সওয়াব, সালামে জবাব, জবাব আসবে, জবাব আসবে হুজুরের কাছে জবাব। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিলে কি পাওয়া যায়? জবাব পাওয়া যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়ালাইকাস সালাম, ওয়ালাইকাস সালাম ইয়া আব্দুল্লাহ, জবাব আসবে। সালামে দরুদে সওয়াব, সালামে জবাব, দরুদে মহব্বত। হুজুর বলছে ওই ব্যক্তি আমাকে বেশি মহব্বত করে যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে। দরুদে মহব্বত আর সালামে তাওয়াল্লুক, সম্পর্ক। বেশি বেশি করে দরুদ পড়বেন, সালাম দেবেন, দরুদ পড়বেন, সালাম দেবেন, দরুদ পড়বেন, সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। আশিকরা কিন্তু সওয়াবের থেকে জবাবের বেশি আশা করে। আশিকরা কি চাই? সওয়াব চাই না জবাব চাই? সওয়াব চাই না জবাব চাই? সওয়াব চাই না জবাব? মিজাজ যদি আশিকি না থাকে ও বলবে সওয়াব দরকার, আর মিজাজ যদি আশিকি হয় বলে বলে সওয়াব ঠিক আছে, জবাব দেন, জবাব দেন, জবাব। এক আল্লাহর ওলির ঘটনা অন্য নবীর জামানাতে। সেই জামানায় ওই ওই কি বলে পাহাড়ের গোয়ায় 70 বছর ধরে ইবাদত করছে, কম বেশি সংখ্যাটা ভুল হতে পারে, কম বেশি 70 বছর ধরে ইবাদত করছে। সেই জামানার নবীকে বললেন নবী যাও অমুক গোয়ায় দেখো একজন আল্লাহর ওলি ইবাদত করছে, তাকে বলো তার 70 বছরের ইবাদত আল্লাহ কবুল করেনে, কবুল করেনে, কবুল করেনে। নবী গিয়ে বলে এ আল্লাহ পাকের বান্দা, তোমার 70 বছর ইবাদত আল্লাহ কবুল করেনে। শোনার সাথে সাথে আল্লাহর ওলি বজ্র হালতে এসে গেছে, খুশিতে বাগে বাগ হয়ে যাচ্ছে, খুশিতে বাগে বাগ হয়েছে, বলে মারহাবা মারহাবা। তখন নবী বলে এ তুই বুঝতে পারছিস না আল্লাহ তোমার ইবাদত কবুল করেনে, এত খুশি কিসের? বলে কবুল করুক না করুক আল্লাহর ব্যাপার, জবাব তো এসেছে, জবাব তো এসেছে, আল্লাহ তরফ থেকে জবাব তো এসেছে। বলে কবুল না করবে করবে আল্লাহর ব্যাপার, জবাব তো এসেছে, হ্যাঁ হোক কিংবা না হোক আল্লাহ পাক তার নবীকে দিয়ে জবাব তো দিয়েছে। আশিকরা জবাব চায়। আশিকরা কি চায় বলে? জবাব চায়। আশিকরা জবাব চায়। হয়ে গেল। বেশি বেশি দরুদ পড়বেন, সালাম দেবেন, হুজুরের জাতকে মহব্বত করবেন। 3 নম্বর হুজুরের সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন। শুনছেন আপনারা? দরুদ সালাম, দরুদ সালাম, হুজুরের জাতকে মহব্বত করবেন, হুজুর দরুদ সালাম পড়বেন। আর 3 নম্বর কি? হুজুরের সুন্নত অনুযায়ী চলবেন। মুজাদ্দেদ জামানের মুরিদ আমরা বললাম, আজকে তো দাদা হুজুরকে দিয়ে উদাহরণ দিচ্ছি সব। মুজাদ্দেদ জামানের কাছে একজন মুরিদ হতে এসেছে, এসে বলে হুজুর কারামতি দেখান, মুরিদ হব। হুজুর বললেন থাকো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন 12 দিন 15 দিন 1 মাস 2 মাস কেটে যায়। আর মাঝে মাঝে এসে বলে হুজুর, দাদা হুজুর বলে কি গো মুরিদ হবে না? বলে হুজুর কারামতি থেকে মুরিদ হবে। বেশ কিছুদিন খাওয়ার যাওয়ার পরেতে দাদা হুজুর ডাকলেন, দেখে বললেন শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে চলে যায় তাকে পীর বলে মানবে না। হাওয়ায় উড়ে উড়ে যদি কেউ যায় সে পীর নয়, আর পানির ওপর থেকে হেঁটে হেঁটে যদি চলে যায় সেও পীর নয়। আমরা তো একটু ভেলকি দেখলেই পীর বলে ফেলি, মাথায় ঢুকছে? ভণ্ড পীরে তো ওই জন্য ভরপুর হয়ে গেছে, একটু ভেলকি দেখলেই পীর বলছে। সর্বনাশ, এর ঘড়ি খুব দামি, এই হচ্ছে পীর। এখন তো আর কারামতও দেখছে না, ঘড়ি দামি দেখছে। এর পোশাক চকচকে, ও কি আজকান পড়েছে, এই হচ্ছে আসল পীর। মেন কথা বলি, বলে পানির তো হেঁটে হেঁটে গেলেও অলি নয়, আর আসমানে উড়ে উড়ে গেলেও অলি নয়। মুজাদ্দেদ জামান থেকে বলে শোনো, তুমি আমাকে শুধু বলছো মুরিদ মুরিদ মুরিদ, কারামতি কারামতি কারামতি, শোনো, তুমি আমাকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। আমার উঠা দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বসা দেখেছো? বলে আমার জীবনে নামাজ কাজা দেখেছো?
এতদিন ছিলে জামাত কাজা দেখেছো কোনোদিন? নামাজ নয়, জামাত কাজা দেখেছো? বলে না হুজুর। বলে আমার উজুতে কোনো ভুল দেখেছো? বলে না হুজুর। আমার জুতো পরায় ডান পানা বাঁ পায়ে ভুল দেখেছো? বলে না হুজুর। আমার গাঁটের নিচে লুঙ্গি দেখেছো? বলে না হুজুর। হ্যাঁ, আমার পরনের কাপড়ে কোনোদিন খারাপ সুন্নতের বেখিলাফ দেখেছো? বলে না হুজুর। বলে বলে অনেক কথা বলে বলে দেখো আমি দাদা হুজুর, আমার সবচেয়ে বড় কারামত, আমি যা করি, যা খাই, যেভাবে চলি, প্রতিটা কাজ রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী করি। এটাই আমি আবু বকর, আমার সবচেয়ে বড় কারামতি, এটাই আমার বড় কারামতি। অতএব আমরা সেই মুজাদ্দেদ জামানের মুরিদ, আমরা হুজুরের জাতকে মহব্বত করব, দরুদ সালাম পড়ব, আর হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবো। বলেন ইনশাআল্লাহ। এই তিনটে কাজ করলে আমরা হুজুর পেয়ে যাব, আর হুজুর পেয়ে গেলে কবরে নবী চিনতে পারবো, আর কবরে নবী চিনতে পারলে আল্লাহর প্রতিটা মঞ্জিলে পার হয়ে যাব। কিয়ামতে হুজুরের সাথে জান্নাতে হুজুরের পাশে আল্লাহ থাকার ব্যবস্থা জায়গা করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ